আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি মাছের ডিম দিয়ে করলা ভাজি। এটা আপনারা যেকোনো মাছের ডিম নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নির্দিষ্ট কোনো মাছের দরকার নেই। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আজকে আপনাদেরকে সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি প্রথমেই নিয়ে নেব করলা। করলাগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। অবশ্যই পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন। আপনারা চাইলে আগেও ধুয়ে নিতে পারেন অথবা কুচিয়ে তারপরেও ধুয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। এখানে যতটুকু আপনারা করলা ভাজি নেবেন সেই অনুপাতে আপনারা ডিম নিয়ে নেবেন। চাইলে আপনারা করলা ভাজির ভিতরে একটি আলু দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমি যখনই ডিম দিয়ে করলা ভাজিটা করি সেখানে কোনো আলু ইউজ করি না। আপনাদের ইচ্ছে করলে করতে পারেন। আমি করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন ডিমের ভিতরে যে একটা রগ থাকে, সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে সেই রগটাকে আমি ফেলে দিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটি কড়াইতে। পেঁয়াজটা যখন একটু মজে গিয়েছে, অর্থাৎ ভাজা ভাজা হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা না আসে। বা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব মাছের ডিমগুলোকে। মাছের ডিমটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এই হলুদ আর মরিচের সাথে। সুন্দরভাবে মিশিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না ঝুরা ঝুরো হয়ে যায় মাছের ডিমগুলো। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি যে বাটিতে ডিমগুলো ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি। দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম করলা ভাজিগুলোকে। এবার আমি করলা ভাজির জন্য আলাদাভাবে যতটুকু লবণ প্রয়োজন সেই লবণটা দিয়ে মরিচ দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভেঙে। আপনারা চাইলে এখানে মরিচ ভেঙেও মানে কেটেও দিতে পারেন অথবা আস্তাও দিতে পারেন। এবার আমি সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে দিলাম করলা ভাজিটাকে। আর দেখুন এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে করলা ভাজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আলাদাভাবে কোনো পানি ইউজ করার দরকার নেই। করলাটা ঢেকে দিবেন আর আঁচটা একটু কমিয়ে দিবেন, তাহলে করলা থেকে পানিটা বেরিয়ে আস্তে আস্তে করলাটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু হাই বলে আমার জাল দিবেন না, তাহলে কিন্তু করলা ভাজিটা সিদ্ধ হবে না আর কাঁচা কাঁচা থেকে যাবে। তখন করলা ভাজিটা খেতে একদমই ভাল লাগবে না। আর এই যে দেখুন শেষমেশ আমার করলা ভাজিটা রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই দুর্দান্ত লাগে। এটা দিয়ে বাচ্চারাও প্রচুর ভাত খেয়ে নিতে পারবে।